নমস্কার। উপেন্দ্র কিশোর রচনাবলীর পুরাণের গল্প অধ্যায়ে আজকের গল্প ইন্দ্র হওয়ার সুখ। দেবতাদের যিনি রাজা তাহাকে বলে ইন্দ্র। তাহার কথা তোমরা অবশ্যই শুনিয়াছ। তাহার 1000 চক্ষু আর সবুজ রঙের দাড়ি ছিল। তাহার আসল নাম শত্রু, পিতার নাম কশ্যপ, রানীর নাম শচী, পুত্রের নাম জয়ন্ত, হাতির নাম ঐরাবত, ঘোড়ার নাম উচ্চৈঃসবা, সারথীর নাম মাতলি, সভার নাম সুধর্মা, বাগানের নাম নন্দন আর অস্ত্রের নাম বজ্র। তাহার সভায় গন্ধর্বেরা গান গাইত, অপ্সরারা নাচিত। লোকে ভাবিত ইন্দ্র বড়ই সুখে থাকেন, আর অনেক সময় যে তিনি খুব জাঁকজমকের ভিতর দিন কাটাইতেন এ কথা সত্যও বটে। কিন্তু সময় সময় তাহাকে বেগও কম পাইতে হইত না। দেবতাদের সঙ্গে অসুরদের ভয়ানক শত্রুতা ছিল, আর সেই সূত্রে অসুরেরা মাঝে মধ্যে ইন্দ্রকে বড়ই নাকাল করিত। দেবতা আর অসুরের যুদ্ধে একবার বৃত্ত নামে একটা অসুর ইন্দ্রকে ধরিয়া গিলিয়া ফেলিয়াছিল। দেবতারা তখন অনেক বুদ্ধি করিয়া সেই অসুরটাকে ঝৃম্ভিকা অস্ত্র ছুড়িয়া মারেন, তাই ইন্দ্র রক্ষা পান। নচেত সে যাত্রা আর তাহার বিপদের সীমাই ছিল না। ঝৃম্ভিকা অস্ত্রের গুণ অতি আশ্চর্য। সে অস্ত্র গায়ে লাগিবা মাত্র অসুরটি ভয়ানক হাই তুলিল, আর ইন্দ্র সেই ফাঁকে তাহার পেটের ভিতর হইতে বাহির হইয়াছিলেন। এই যুদ্ধ ভালো করিয়া শেষ হইতে না হইতেই আবার ইন্দ্রের এক নতুন বিপদ উপস্থিত হইল। পূর্বে কোনো কারণে তাহার ব্রহ্মহত্যার পাপ হয়। বৃত্তের মৃত্যুর পর সেই ব্রহ্মহত্যা তাহাকে তাড়াইয়া বেড়াইতে লাগিল। বেচারা ভয়ে অস্থির হইয়া যেখানেই পলাইতে যান, ব্রহ্মহত্যা তাহাকে তাড়াইয়া সেইখানে গিয়া উপস্থিত হয়। শেষে আর উপায় না দেখিয়া তিনি একটি প্রকাণ্ড সরোবরের মধ্যে পদ্মের মৃণালের ভিতর গিয়া সুতা হইয়া লুকায়া রহিলেন। তখন কাজেই ব্রহ্মহত্যা ঠকিয়া গেল, কিন্তু তথাপি সে তাহাকে সহজে ছাড়ে নাই। সে প্রায় 3.5 লক্ষ বৎসর সেইখানে তাহার অপেক্ষায় বসিয়াছে। 3.5 লক্ষ বছর তো আর একদিন 2 দিনের কথা নয়। দেবতাদের হিসেবে তাহা 1000 বৎসর। কাজে দেবতারা তাকে এতদিন দেখিতে না পাইয়া ব্যস্তভাবে তাহাকে খুঁজিতে লাগিলেন। শেষে ব্রহ্মার কথায় যদিও তাহার সন্ধান পাইলেন, তথাপি তাহাকে ঘরে আনিতে সাহস পান নাই। কারণ ব্রহ্মহত্যা তখনও তাহার জন্য সেখানে বসিয়া আছে। সে তাহাকে সহজে ছাড়িবে কেন? তখন দেবতারা পরামর্শ করিয়া স্থির করিলেন যে কোনো পবিত্র নদীতে স্নান করাইয়া ইন্দ্রের শরীরের পাপ ধুইয়া ফেলিবেন। তাহা হইলেই ব্রহ্মহত্যা তাহাকে ছাড়িয়া দিবে। এই বলিয়া তাহারা ইন্দ্রকে গৌতমী নদীতে স্নান করাইতে গেলেন। সেইখানে মহর্ষি গৌতমের আশ্রম ছিল। গৌতম যার পর নাই রাগিয়া তাহাদিগকে বলিলেন, সে হইবে না। এই পাপীকে এখানে স্নান করাইলে আমি তোমাদিগকে সাপ দিয়া ভস্ম করিব। তোমরা শীঘ্র এখান হইতে যাও। এই কথাই দেবতারা নর্মদার জলে ইন্দ্রকে স্নান করাইতে গেলেন। সেখানে মান্ডব্য মুনির আশ্রম ছিল। মান্ডব্য মুনি বিষম ভ্রকুটির সহিত তাহাদিগকে বলিলেন, এখানে যদি ইহাকে স্নান করাও তবে এখনই তোমাদের সাপ দিয়া ভস্ম করিব। যাহা হোক, শেষে দেবতারা অনেক স্তুতি মিনতি করায় মান্ডব্য ইন্দ্রকে সেখানে স্নান করাইতে দিলেন। তারপর তাহাকে গৌতমীতে নিয়েও স্নান করানো হইল। ইহার পর আবার ব্রহ্মা তাহার কমণ্ডলুর জল দিয়া ইন্দ্রকে ধুইলেন। তবে সে যাত্রার মতো তিনি একটু নিশ্চিন্ত হইলেন। বাস্তবিক ইন্দ্র হওয়ায় আগাগোড়াই সুখের কথা ছিল না, কিন্তু লোকে ভাবিত ইন্দ্র বড়ই সুখী। তাই অনেকে ইন্দ্র হইবার জন্য কঠোর তপস্যা করিত। সেজন্য কাহাকেও খুব তপস্যা করিতে দেখিলেই ইন্দ্র ভাবিতেন, সর্বনাশ, এইবার বুঝিবা আমার কাজটি যায়। তখন তিনি লোকটির তপস্যা ভাঙিয়া দিবার জন্য প্রাণপণে চেষ্টা করিতেন। কিন্তু তাহা সত্ত্বেও মাঝে মাঝে এক একজন লোক ইন্দ্র হইয়া যাইত। নহুষ নামে এক রাজা একবার ইন্দ্র হইয়া কি হুলস্থুলই বাঁধিয়া ছিলেন। উচ্চৈঃসবা ঐরাবতে তার মন উঠিল না। তিনি বলিলেন, আমি বড় বড় মুনিদের ঘাড়ে চড়িয়া বেড়াইব। অমনি এক আশ্চর্য পালকি প্রস্তুত হইল। মুনিরা হইলেন তাহার বেহারা। নহুষ তাহাতে উঠিয়া বসিয়া মুনি ঠাকুরদের উপরে
অসম্ভব তম্বি জুড়িয়া দিলেন। সে বেচারাদের গায়ে জোর কম, ফলমূল খাইয়া থাকেন, পালকি বহার অভ্যাস কাহারও নাই। তাহাদের কাজে নহুষের মন উঠিবে কেন? নহুষ তখন বিদায় চটিয়া মহর্ষি অগস্ত্যের মাথায় ধাঁই শব্দে এক প্রচণ্ড লাথি লাগাইয়া দিলেন। তাহার ফলও পাইলেন হাতে হাতেই, কেননা তাহার পর মুহূর্তেই মুনির সাপে তাহার সেই সুখের ইন্দ্রগিরি ঘটিয়া গেল, আর তিনি এক প্রকাণ্ড সাপ হইয়া হিমালয়ের নিকট পড়িয়া গড়াগড়ি যাইতে লাগিলেন। আর একবার অসুরদের সঙ্গে দেবতাদের ভীষণ যুদ্ধ চলিয়াছে, কিন্তু কেহই জয়লাভ করিতে পারিতেছেন না। সেই সময়ে পৃথিবীতে রজি নামে একজন অতিশয় ক্ষমতাশালী রাজা ছিলেন। দুই দলে ভাবিলেন, এই রজিকে আনিয়া আমাদের সঙ্গে জুটাইতে পারিলে নিশ্চয়ই আমরা জিতিব। এই ভাবিয়া দেবতারা রজিকে আসিয়া বলিলেন, হে রাজন, তুমি আমাদের সঙ্গে মিলিয়া অসুর বধ করো, নহিলে আমরা কিছুতেই তাহার সঙ্গে পারিয়া উঠিতেছি না। রজি বলিলেন, আপনারা যদি আমাকে ইন্দ্র করেন তবে আমি আপনাদের সঙ্গে মিলিতে পারি। দেবতারা বলিলেন, অবশ্য তোমাকে আমরা ইন্দ্র করিব, তুমি শীঘ্র আইসো। এই বলিয়া দেবতারা সবে চলিয়া গিয়াছেন, অমনি অসুরেরা আসিয়া রজিকে বলিল, মহারাজ, আপনি আমাদের পক্ষ হইয়া যুদ্ধ করুন। রজি দেবতাদিগকে যেমন বলিয়াছেন তেমনি অসুরদিগকেও বলিলেন, আপনারা যদি আমাকে ইন্দ্র করেন তবে আমি আপনাদের কথাই রাজি আছি। কিন্তু অসুরেরা সে কথায় অতিশয় ঘৃণার সহিত বলিল, এমন সাহায্যের আমাদের প্রয়োজন নাই, আমাদের ইন্দ্র প্রহ্লাদ, আর কোনো ইন্দ্র আমরা চাই না, আপনি না হয় আমাদের পক্ষে নাই আসিলেন। তখন রজি দেবতাদের সঙ্গে জুটিয়া ভয়ানক রাগের সহিত অসুর মারিতে আরম্ভ করিলেন, আর তাহাতে অতি অল্প দিনের মধ্যেই দেবতাদের জয়লাভ হইল। ইন্দ্র দেখিলেন এখন তো বড়ই বিপদ উপস্থিত, রজিকে এখন সিংহাসন ছাড়িয়া দিতে হইবে। তাই তিনি রজি নিজে কিছু বলিবার আগে তাহাকে বলিলেন, মহারাজ, লোকে বলে যে ভয় হইতে রক্ষা করে সে পিতা। আপনি আমাকে ভয় হইতে উদ্ধার করিয়াছেন, কাজেই আপনি আমার পিতা হইলেন, আর তাহাতেই আপনি ইন্দ্রও হইলেন। কেননা ইন্দ্রের পিতা হইলে আর ইন্দ্র হওয়ার চেয়ে বেশি বই কম কি হইল। রজিও সেই ইন্দ্রের ফাঁকিতে ভুলিয়া আহ্লাদের সহিত দেশে ফিরিয়া আসিলেন। স্বর্গে রাজা হওয়ার কথা আর মুখে আনিলেন না। এই রজির 500 মহাবীর পুত্র ছিল। রজির মৃত্যুর পরে এই 500 বীর মিলিয়া যুক্তি করিল, দেবতারা ফাঁকি দিয়া আমাদের পিতাকে ইন্দ্রপদ হইতে বঞ্চিত করিয়াছি, আইসো আমরা তাহার শোধ লইব। এই বলিয়া তাহারা দেবতাদিগের সহিত ঘোরতর যুদ্ধ আরম্ভ করিল, আর দেখিতে দেখিতে দলবল সহিত ইন্দ্রকে তাড়াইয়া দিয়া স্বর্গ আর পৃথিবী দুই দখল করিয়া বসিল। এই 500 ভাই যেমন বীর তেমনই যদি বুদ্ধিমান হইত তবে আর ইন্দ্রের নিজ রাজ্যে ফিরিয়া পাইবার কোনো উপায়ই থাকিত না। কিন্তু ইহারা বুদ্ধিমানের মতন ধর্মপথে থাকিয়া রাজ্য পালন করার বদলে নানা রূপে অসৎ কার্যে নিজেদের বিষয় ও বল নষ্ট করিয়া ফেলিল। তাহার ফলে অল্প দিনের ভিতরেই ইন্দ্র তাহাদিগকে তাড়াইয়া আবার আসিয়া স্বর্গে রাজা হইলেন। ইন্দ্র হওয়ার যে কি সুখ তাহার সম্বন্ধে আর একটা মজার গল্প আছে। একবার অসুরেরা ঘোরতর যুদ্ধে দেবতাদিগকে যার পর নাই ব্যস্ত করিয়া তুলিল। তাহারা সূর্যবংশের রাজা পরঞ্জয়কে আসিয়া বলিলেন, মহারাজ, তুমি আমাদের হইয়া অসুরদের সঙ্গে যুদ্ধ কর। পরঞ্জয় কহিলেন, আমি যুদ্ধ করিতে প্রস্তুত, আমি যদি আপনারা আমার একটা কথাই রাজি হন, আপনাদের যিনি ইন্দ্র আমি তাহার কাঁধে চড়িয়া যুদ্ধ করিব। এ কথায় ইন্দ্র আর অন্য দেবতারা সকলেই বলিলেন, হ্যাঁ হ্যাঁ, তাহাই হইবে, তুমি আইসো। তারপর আবার যুদ্ধ আরম্ভ হইলে ইন্দ্র এক বিশাল ষাঁড় সাজিয়া পরঞ্জয়কে কাঁধে করিয়া লইলেন। পরঞ্জয়ও তাহাতে ভারী খুশি হইয়া দুই দণ্ডের মধ্যে অসুর মারিয়া শেষ করিলেন। সেই ষাঁড়ের ককুদ অর্থাৎ কাঁধে চড়িয়া যুদ্ধ করায় তখন হইতে পরঞ্জয়ের নাম হইল ককুস্থ। দশরথের পুত্র রাম এই ককুস্থ বংশের লোক ছিলেন বলিয়া তাহাকেও অনেক সময় বলা হয় কাকুস্থ। ইন্দ্রগিরির মজার আর একটা গল্প বলিয়া শেষ করিব। একজন অতি বিখ্যাত মুনি ছিলেন, তাহার নাম আত্রেয়।
ঠাকুরটি বিস্তর যাগযজ্ঞ করিয়াছিলেন, আর তাহাতে তাহার ইচ্ছা মতো সংসারের সর্বত্র চলাফেরার ক্ষমতা জন্মিয়াছিল। একদিন তিনি বেড়াইতে বেড়াইতে ইন্দ্রের সভায় আসিয়া উপস্থিত হইলেন। সেখানকার শোভা দেখিয়া, সেখানকার গীত বাদ্য শুনিয়া, আর সেখানকার ময়রাদের তৈরি মিষ্টান্ন খাইয়া ঠাকুরের মন এমনই ভরিয়া গেল যে তিনি দিনরাতে কেবল ভাবিতে লাগিলেন, আহা, এই তো সুখ, এমনই তো চাই। তারপরে আশ্রমে ফিরিয়া আর তাহার নিজের কুঁড়ে ঘরটি কিছুতেই তাহার পছন্দ হয় না। ব্রাহ্মণীকে ডাকিয়া বলিলেন, ওগো, এসব কি ছাই খাবার, আমাকে খাইতে দাও। এসব কি খাইতে ভালো লাগে? ইন্দ্রের বাড়িতে যে চমৎকার মিঠাই খাইয়া আসিয়াছি, ফলমূলের তরকারি কিছুতেই তেমন করিতে পারিবে না। এই বলিয়া তিনি বিশ্বকর্মাকে ডাকিয়া হুকুম দিলেন, আমার এই আশ্রমটিকে ঠিক ইন্দ্রের পুরীর মতো করিয়া, নইলে তোমাকে সাপ দিয়া ভস্ম করিব। ঠিক তেমনি বাড়ি, তেমনি সভা, তেমনি বাগান, তেমনি হাতি, তেমনি ঘোড়া, তেমনি ঝাড় লণ্ঠন, তেমনি গান বাজনা, তেমনি মিঠাই মন্ডা, লোকজন সব অবিকল চাই। খবরদার যেন কোনো কথার একটু তফাৎ হয় না। সাপের ভয়ে বিশ্বকর্মা তখনই তাড়াতাড়ি সেখানে এক ইন্দ্রপুরী তৈরি করিয়া দিলেন। মুনি ঠাকুর সেই পুরীতে থাকেন আর বলেন, আহা, এই তো সুখ, এমনই তো চাই। এমনই ভাবে কিছুদিন যায়। ইহার মধ্যে অসুরেরা সেই পুরীর দিকে ভ্রুকুটি করিয়া তাকায় আর বলে, দেখো ভাই, ইন্দ্র বেটা স্বর্গ ছাড়িয়া চুপি চুপি পৃথিবীতে আসিয়া ঘর বাঁধিয়াছে। চলো এই বেলা উহাকে ধরিয়া বৃত্তকে মারিবার সাজাটা ভালো মতো দিই। অমনি দলে দলে অসুর, ইন্দ্র বেটাকে মার, ইন্দ্র বেটাকে মার বলিতে বলিতে আসিয়া সেই পুরী ঘিরিয়া বসিল। মুনি ঠাকুর মনের সুখে খাটের ওপর বসিয়া আছেন। ইহার মধ্যে অসুরদের বিকট চিৎকারে তাহার প্রাণ উড়িয়া গেল। দেখিতে দেখিতে লাখে লাখে শেল, শুল, মুসল, মুদগর, গাছ, পাথর আসিয়া তাহার সাধের পুরী চুরমার করিয়া দিতে লাগিল। দু একটা তীরের খোঁচা যে না খাইলেন তাহাও নহে। তখন তিনি তাড়াতাড়ি কাঁপিতে কাঁপিতে অসুরদের সামনে আসিয়া জোর হাতে বলিলেন, দোহাই বাবা, আমি ইন্দ্র নহি, আমি মুনি ব্রাহ্মণ, অতি নিরীহ দিনহীন মানুষ। আমার উপরে তোমাদের এত ক্রোধ কেন? অসুরেরা বলিল, ইন্দ্র নহে, তবে ইন্দ্র সাজিয়াছ কেন? শীঘ্র তোমার এ সব সাজগোজ দূর করিয়া দাও। মুনি বলিলেন, এই যে বাপু, এক্ষুনি আমি এসব দূর করিয়া দিতেছি। আমার মাথা নিতান্তই খারাপ হইয়াছিল, তাই এমন বেকবি করিতে গিয়াছিলাম। আর কখনো এমন কাজ করব না। তখন আবার বিশ্বকর্মার ডাক পড়িল। বিশ্বকর্মা আসিলে মুনি বলিলেন, ভাই, শীঘ্র এসব দূর করিয়া আমার সেই আশ্রম আবার আনিয়া দাও, নইলে তো অসুরের হাতে আমার প্রাণ যাই দেখিতেছি। বিশ্বকর্মা দেখিলেন মুনির বড়ই বিপদ, কাজেই তিনি তাহার কথা মতো কাজ করিতে আর বিলম্ব করিলেন না। দেখিতে দেখিতে সেই সোনার পুরীর জায়গায় আবার কুঁড়ে ঘর আর বন হইল। অসুরদেরও রাগ থামিল, মুনিরও বিপদ কাটিল। বিশ্বকর্মাও হো হো শব্দে হাসিতে হাসিতে ঘরে চলিয়া গেলেন। নমস্কার।